তোমার জন্মদিনে সবাইকে প্রণাম, ভালো থাকো সুখী হও প্রণাম করলাম। ক্ষেত্রে কুরুত ক্ষেত্রে তমাবেতা দুতুত্তব মামক বন্ধবতৈব কিম করবুত চন্দ্র। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। আমি আসলে অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি, কিন্তু আপনাদের বিজ্ঞাপন সর্বদাই আমাকে সম্মান দিয়ে থাকেন। আমার প্রাপ্য না যদিও, তাই তো যাই হোক, উনি আমাকে কিছু বলার জন্য বলেছেন। তো আসলে আজকে খুব সুন্দর একটা দিন। শিল প্রভুপাদ আমাদের বলেছেন যে ইস্কনে আমাদের ভক্তদের গৃহে যে সকল সন্তানদের জন্ম হবে তারা সকলেই হচ্ছে শিশু। হ্যাঁ, তারা বৈকুণ্ঠ ধাম যাত্রা করতে যাচ্ছে, সেই অবস্থায় তারা এখন আমাদের কাছে এসেছে। তো এই শিশুরা হচ্ছে বৈকুণ্ঠ শিশু, কেননা তারা মায়ের গর্ভ থেকেই ভগবানের ভক্তি মূলক কার্যকলাপের সাথে যুক্ত এবং সবসময় আমাদের অনেক অনেক ভাগ্য যে এই সকল শিশুদের আমরা পেয়েছি। তো আজকে আমাদের এই যে গৃহের ছোট্ট সোনামণি আমাদের চম্পকলতা দেবী কৃষ্ণা মাতাজির জন্মদিন, তো সেই উপলক্ষে আমাদের দুপুরে বৈষ্ণব সেবা হয়েছে, যাতে সকল বৈষ্ণবের আশীর্বাদ ওদের উপর পড়ে, ওদের পারমার্থিক যে উদ্দেশ্যে আমরা এই জগতে এসেছি, ভগবত চেতনা বিস্মৃত হয়ে গেছি, আমরা ভগবানকে ভুলে গিয়েছি, সেটা যাতে আমরা মনে করতে পারি। তো আমাদের সকলের কর্তব্য হচ্ছে এই সকল শিশু যারা বৈকুণ্ঠ ধামে যাত্রা করতে যাচ্ছে তাদেরকে সাহায্য করা, আরো ভালোভাবে তাদের কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা। তোরা খুব সুন্দর ভক্ত, আসলে আমার গুরু মহারাজ বলেছেন ওরা আসলেই বৈকুণ্ঠ শিশু, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে আরো বেশি করে যত্ন নেওয়া, যাতে ওরা বেশি করে কৃষ্ণ ভাবনা হয়। তো আজকে আমি একজন প্রভুর পাঠ শুনছিলাম, মণিগোপাল প্রভু। তো প্রভু বলেছেন আমরা যারা কৃষ্ণ চেতনা, একদিকে আমাদের নিজেদের কৃষ্ণ চেতনাময় হতে হবে এবং অন্যদেরকে কৃষ্ণ চেতনাময় করতে হবে। তো আমাদের সব সময় যাই আমরা করি সবকিছু যেন কৃষ্ণ ভাবনাময় হয়। তো এই জন্য আমরা অনেকেই বার্থডে করি অনেকভাবে, যেমন যারা জাগতিক ভাবে করে বার্থডে পার্টি করে, কিন্তু সেখানে কোনো ভিত্তি থাকে না। কিন্তু পারমার্থিক কোন কার্যকলাপের ভিত্তি হচ্ছেন, মূল হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণকে খুশি করে আমরা সবকিছু করছি, তাই সেটা হচ্ছে ভগবত ভাবনাময়, সেটা হচ্ছে পারমার্থিক একটা দিব্য একটা কার্যকলাপ। তো আজকে খুব সুন্দর আপনারা কৃপা করে এসেছেন আমাদের গৃহে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা যদিও আপনাদেরকে যথার্থভাবে সেবা দিতে পারছি না, তো যাই হোক আপনারা সকলে আমাদেরকে আশীর্বাদ করুন, যাতে এই যে আমাদের গৃহে তিনজন আছেন আরো আমরা যারা আছি, আমরা সবাই যাতে একত্রে কৃষ্ণ ভাবনাময় হয়ে আরো বেশি অগ্রগতি লাভ করতে পারি, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। এবং আমাদের কৃষ্ণা মাতাজি যেহেতু আজকে বিশেষ করে ওনার জন্মতিথি, ওনার এই জন্মটাই যেন সার্থক হয়। উনি যে বাবা মার গৃহে এসেছেন, ওনাদের সাহায্য লাভ করে ভগবত ভাবনায় ভাবিত হয়ে নিজের জীবনকে সার্থক করতে পারেন। হরে কৃষ্ণা। আমরা ওর জন্য একবার প্রার্থনা করতে পারি, মন খুলে প্রাণ খুলে ভগবানের কাছে, যাতে ভগবান ওকে দীর্ঘায়ু সুস্বাস্থ্য সুন্দরভাবে রাখেন, যাতে ওর এই জীবনটা অত্যন্ত সুন্দরভাবে হয়। তো সবাই একসাথে বলুন, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমাদের কৃষ্ণ কিন্তু ছোটবেলা থেকেই অনেক ভক্তি ভাব আছে ওর মধ্যে।
ভগবানের সেবা, গোপাল সেবা, এবং ছোটবেলা যখন সে হামাগুড়ি দিত, আমার চিদানত কিন্তু নেমে নেমে হেঁটে হেঁটে পরিক্রমা করতে চাইতো না, কিন্তু ও সে মানে হামাগুড়ি দিয়ে দিয়েই পরিক্রমা করতো, মানে এই ভাবটা ওর খুব ছিল। এবং কীর্তন করতে ভালোবাসে, নৃত্য করতে ভালোবাসে, সাজুগুজু করতে ভালো লাগে, আর সবসময় সারাদিন জেঠিমা জেঠিমা করতে থাকে। আমি আশা করি আমাদের থেকে যে সে যেন খুব সুন্দর ভক্ত হতে পারে, সবাইকে অনুপ্রাণিত করে এরকম একজন ভক্ত হোক। হরে কৃষ্ণা। কৃষ্ণা, তুমি কি আমাদের সবার মাঝে একটা কবিতা বা একটা শ্লোক বলবে? হরে কৃষ্ণা। সবাই তোমার জন্য গিফট নিয়ে আসছে, সবাই তোমার জন্য কৃপা নিয়ে আসছে। হরে কৃষ্ণ। আমাদের কৃষ্ণা খুব সুন্দর করে একটা কি বলবে? কবিতা, একটা শ্লোক। কোনটা? কবিতা। কোন কবিতা বলবে? গোপাল গোপাল। তোমার সুন্দর করে মাইক নাও, হরে কৃষ্ণ বলি সবাইকে। গোপাল গোপাল আচ্ছা বলো। গোপাল 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 তুমি। গোপাল 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 তুমি যাচ্ছ যাচ্ছ কোথায়? এসে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমার সাথে দেখা যাবো। যাবো না কাল। সবাই একটা হাতে তালি দাও। শোনো একটা গীতা শুরু করো। ধর্মস্কৃত পুরস্কৃত। দণ্ডত কেতে কুরুত কেতে তমাবেতা দুতুত্তব মামক বন্ধবতৈব কিমু করবুত সন্দর। অনুবাদ করবে, অনুবাদ। সঞ্জয় আচ্ছা দেখি না শুনে এটা বলো। পিনু দতাদে কুমারম দৌদনম দোরা তথা ততাদে অন্তর প্রাপ্তি নিয়ম ধীর ধীর বড় বড় কইও। ধীরস্তত্ব তিয়ত্তত্ত মুজ্জতি আরো জোরে। আরো একটা শ্লোক। প্রভু কোনটা বলে, কবিতা বা শ্লোক? শ্লোক কইলো। ওকে, তাহলে তুমি আরেকটা বলো। যে ঝাড়খণ্ডে বনপতি মনকতে মহাপ্রভু মহাকবুতাতে পশু পাখি পশু পাখি বিকলতা সংকীর্তনে মাতে বনের যত কিন্তু পানি হিংসা ইনটা ভুলে যায় সবাই মিলে সবাই মিলে নেচে নেচে কৃষ্ণ গুণগান। হরে